আমি কি বলতে চাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাজুমণি নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো যদিও আমি গ্রামের বাড়িতে আছি, ঈদের টাইমে এসেছি, তো এখনো যাওয়া হয় নাই। তা আমার ফ্যামিলির সবাই, আমার শ্বশুরবাড়ির সবাই, যেহেতু আমি প্রথমবারের মতো এসেছি, তো সবাই একটু শখ হয়েছে। আমরা যেহেতু সবাই চলে যাব চট্টগ্রাম শহরে, তো সবাই একটু চাইছে যে কি আমরা মানে সবাই মিলে একটা আনন্দ করি, একটা পিকনিকের আয়োজন করি। তো সেজন্য আমাদের শ্বশুরবাড়িতে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তার জন্য আমি আমার হাজবেন্ডকে পাঠিয়েছি বাজারে, সমস্ত বাজার করার জন্য। আর আমাদের নোয়াখালী লামচিপ্রসাদ এলাকার 2 নং ওয়ার্ডের রাস্তার অবস্থা দেখেছেন কতটা খারাপ, কতটা বাজে। তা আসলে ইউনিয়নের কে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আমি শিওর জানি না। তো ওদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি রাস্তাটা ভালো করে দেওয়ার জন্য, তো বাট ভবিষ্যতে ভালো হবে। তো আচ্ছা, যাই হোক, আমার হাজবেন্ড, তারপর আমার ননসের মেয়ে ছেলে, আমার বাসুরের ছেলে, সবাই যাচ্ছে পিকনিকের বাজার করার জন্য। তো অবশ্যই কি বাজার করা আপনারা তো সাথে থাকবেন। প্রথমে সেই তার বাইকে টাঙ্কি পুরা তেল আছে, তারপরও সে তেল চুরি করতেছে। দেখেছেন তার অবস্থা হচ্ছে এটা। সে মানে এখানে যেহেতু পিকনিকের বাজার করতেছে, মানে তার বাইকে তেল দিতেই হবে। সে বলতেছে আমার বাইকের 2 লিটার তেল খরচ হবে, তাকে সে তেলগুলো দিতে হবে। তা আমার হাজবেন্ডে কি করবে, সে হচ্ছে নাসরবন্ধা, তাকেও নিয়ে দিয়েছে। তো যেহেতু আমার হাজবেন্ডের পকেট থেকে টাকা দিয়ে বাজার করতেছে, তো সেই জন্য সেও নিয়ে নিয়েছে। তো আবার আমার হাজবেন্ডে তাকে একটু বেশি আদর করে, তাকে একটু বেশি টেক কেয়ার করে। তো এখান দিয়ে আবার আমার বড় ঝালে তার বাবার বাড়ির জন্য কিছু জিনিস দিয়েছে, তো সেগুলো তাদের বাড়িতে পৌঁছিয়ে দিতে যাবে। তো সেই জন্য আরো কিন্তু সামনে একটু করে ব্রেক নিয়ে নিচ্ছে। তো সুরাত গিয়েছে, সুরাতের নানাদের বাড়িতে, এখানে যেয়ে দিয়ে চলে আসছে। তো অবশেষে ওরা চলে যাচ্ছে। তো যেতে যেতে আপনাদের সাথে অনেক বড় একটা লং টাইম জার্নি একটা শেয়ার করলো। তো আসলে এটা আমাদের সাপ্রাশিয়ান বাজার অবশেষে চলে আসলো। এটা হচ্ছে পশ্চিম বাজার। এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেকবার এখানে এসেছি। বাট আমি প্রত্যেকবার ঈদের টাইমে বাড়িতে আসলে আমার বাড়িতে 2-1 বার বাজারে যাওয়া হয়, কিন্তু এবার যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে এখন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে। তো এটা হচ্ছে মাছ বাজার। তারা কিন্তু বুথে গিয়েছিল টাকা তোলার জন্য, তুলতে পারে নাই। শুধু একটাতে না, তারা 2-3টা বুথে গিয়েছিল টাকা তোলার জন্য। তাছাড়া আমরা প্রত্যেকবারই চেষ্টা করি ফেসবুকের ইনকাম দিয়ে কিছু না কিছু করতে। তো এবারও ফেসবুকের ইনকাম দিয়ে সবাইকে চেষ্টা করেছি পিকনিকে খাওয়াবার জন্য। তো যদিও পিকনিক মানে হচ্ছে যে কি সবাই মিলে মিলেমিশে খাওয়া, সবাই মিলে অল্প অল্প ভাগ করে নেওয়া। তো এটা হচ্ছে কথা। তো যেহেতু আমার হাজবেন্ড টাকা দিয়ে বাজার করছে, কিন্তু সবাই আবার এগুলা ভাগ করে অল্প অল্প করে সবাই দিয়ে দিচ্ছে। তো এগুলো মানে আলাদা একটা মজা, সবাই মিলে শরিক হলে, সবাই মিলে খেলে, এটা আলাদা একটা মজা। তো তারা প্রথমে মুরগি দোকানে এসেছিল, তো মুরগি নিয়েছিল প্রায় 4.5 কেজির মতো। তো ওরা 4.5 কেজি মুরগি নিয়েছিল। তো এখান থেকে মুরগি নিয়ে সুন্দর করে হিসাব কিতাব করে চলে যাবে ওরা। তো এখানে যেহেতু মুরগি নিয়ে না হয়ে গিয়েছে, তো ওরা কাঁচা বাজার যাবে। তো আমার মানে আমাদের ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবার একটু ছালাদ পছন্দ। তো সেই জন্য বলছি বেশি করে ছালাদ নিয়ে নিতে। তো তারাও নিয়ে নিয়েছে গাজর, শসা, ক্ষীরা, এগুলো সবকিছু নিয়ে নিয়েছে। কিন্তু ওরা সব জিনিস নিতে, লেবু নিতে ভুলে গেছে। তো এখানে মুদির বাজার লাগবে, যে কি আমাদের চাউল লাগবে। তো চাউল হচ্ছে যে আমার মানে সবচেয়ে বেস্ট, আমার ভালো লাগে 80টা। তো তাদেরকে সেটাই নিতে বলছি। তো তার মধ্যে আবার দুধ লাগবে, আরামের দুধ নিয়ে নিয়েছে। তো একদম সমস্ত বাজার সদাই করে এখান থেকে আবার ডিম নিবে। যেহেতু আমরা ফ্যামিলির মানুষ প্রায় 40 জনের মতো, তো ওদেরকে বলে দেওয়া হয়েছে। তো ওরা দুধ, ডিম একদম সমস্ত বাজার সদাই করে নিয়ে আসা হয়েছে। তো আসলে ওরা লাস্টে ওরা কি করবে, একটা তরমুজ নিবে। আজকে আমার জানেন আমার ননসের ছেলে একটা কাজ করলো, পাশের বাড়ির ওরা করছে, একটা তরমুজ আনছে। সেই তরমুজটা ওরা ওদের বাড়ির জন্য আনছে, কিন্তু সে খেয়ে ফেলছে পুরোটা। তো এখন এটা মানে বলতেছে আর কি, এটা কেমন হবে, এটা কি মধু রসমালাই হবে কিনা। তো ওরা কাটি দেখাচ্ছে মধু রসমালাই এরকম আর কি। কিন্তু ওরা দুষ্টামি করতেছে আর কি। মানে ওদেরকে আপনাদের বয়সটা শোনাতে পারি না, তো শুনালে ভালো হতো। তবে আমার মানে তরমুজটা অনেক ভালো হয়েছে, খেতে অনেক মজা ছিল। তো এখানে আমরা যেহেতু আমাদের চুলা আছে, গ্যাস আছে, আমরা কোনো কিছুতে রান্না না করে উঠানের মাছ কিনে ইট দিয়ে ওইটাতে রান্না করতেছি। অবশেষে রান্না বান্না সব
সবকিছু শেষ, তো সবাই খেতে বসে গিয়েছে। আমার শ্বশুর সাথে দাঁড়িয়ে আছে, একদম আমার বড় আমার মেজু জালে সবকিছু বেড়ে দিচ্ছে সবাইকে, তো সবাই খেতে বসছে। তো আমি মনে করি যে কি খাবারটা যেমনই হোক না কেন সবাই মিলে মিলেমিশে খাইলে অনেকটা ভালো লাগে, সবাই অনেক ভালো। ও হচ্ছে আমার নন্নাসের ছেলে অমিত খান তাকে, আর এটা হচ্ছে আমার তারা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। তো সবাই মিলে আসলে একসাথে মিলেমিশে থাকলে পুরো ফ্যামিলিতে সমস্ত মানুষ অনেকটা ভালো লাগে। আমি চেষ্টা করি সবার সাথে একসাথে থাকার, সবার সাথে একসাথে মিলেজুলে থাকার। তা আসলে ফ্যামিলির সবার সাথে একসাথে সময় কাটাবার মুহূর্তগুলো আলাদা, তাদের সব কিছু বলা যায়, ফ্যামিলির মানুষের স্মৃতিগুলো কোনো রকমই বলা যায় না। তো ও আছে ওর থেকে রিভিউ নিচ্ছে আমার হাজব্যান্ডে, কিন্তু ও সব সময় খারাপ রিভিউ দেয়, ও সব সময় খারাপ রিভিউ দেয়। ও আসলে দুষ্টামি বেশি করে, মামিদেরকে বেশি জ্বালায় অতিরিক্ত। ও সব সময় একটা কথাই বলে ওকে শুধু বিয়ে করে দেওয়ার জন্য। তো আমি আসলে জানি না ওকে বিয়ে করাবে কিনা, তো আমি আমার বড় জালকে বলবো ওকে তাড়াতাড়ি বিয়ে করে দেওয়ার জন্য। তো ওকে ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো নতুন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।